যেভাবে পারছে ডাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। প্রায় সব প্রার্থী নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ করেছেন। আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে 7 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনেই সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীরা নিজেদের ইশতেহার আর লিফলেট দিচ্ছেন শিক্ষার্থীদের, ভোট চাইছেন নানাভাবে। ডাকসু ফর চেঞ্জ প্যানেলের অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং কোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারছে না। এই ডাকসু নির্বাচনকে যদি আদায় করতে না পারেন, দেখেন কসম করে বলতেছি, কয়েক মাস পরেই আপনাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেস্টরুম গণরুম করাইতে তাদের প্রোগ্রামে যাইতে বাধ্য করা হবে। একই অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদেরও। কয়েকটি প্যানেল নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ তাদের। উমামা ফাতেমার প্যানেল পুরো টিএসসি জুড়ে তারা কালকে একটা ব্যানারটা নিয়েছেন এটা, এবং ওখানে আমরা দেখেছি যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাক্ষুষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রার্থীরা কিন্তু বারবার করে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। 91-তে আর আপনার ডাকসু আসে না, 91 পরবর্তী কি এসেছে, আবারও গণরুম গেস্টরুম ফিরে এসেছে। তারা এখনো শঙ্কার মধ্যে আছে যে 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 25-এ এসে একটা ডাকসু হবে, 26-এ আবার ডাকসু না হয় যদি আবার গণরুম গেস্টরুম ফিরে আসবে। ছাত্রদল সমর্থিত প্যানেলও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে। 24 ঘন্টা পেরোলো এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি। প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে। 8-10 মিনিট লাগবে ভোট দিতে, একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার, আর একটা যে আমরা কিভাবে এই ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন বলে দেরিতে হলেও ক্যাম্পাস ও হলের সামনে থেকে বিভিন্ন প্যানেল ও প্রার্থীদের ফেস্টুন উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও অনেক জায়গায় এখনো বেশ কিছু ফেস্টুন রয়ে গেছে। এখানে অনেকের কনফিউশন ছিল, তারা মনে করেছে যে এটি মনে হয় করা যাবে। রাতেই আমরা নোটিশ করেছি যে এ ধরনের কাজ করা যাবে না। কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে অর্থাৎ ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তাহলে কালকে থেকে আমরা অ্যাকশনে যাব। প্রার্থীরা 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।